أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে আজকে রবিউল সানির তৃতীয় জুমায় আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আসার তৌফিক দান করছেন। এই জন্যে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহুর দরবারে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় পবিত্র জায়গায় আল্লাহ তাআলা তার গোলামের উদ্দেশ্যে আনুগত্য স্বীকারের উদ্দেশ্যে আল্লাহ পাক সময় মতো আমাদেরকে হাজির করে দিলেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। যারা মসজিদে আসছে এবং আসবে আল্লাহ তাআলাকে সেজদা করার জন্য মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে ওই সকল বান্দাগুলো আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। তো স্বাভাবিকত দুনিয়ার নিয়ম হিসাবেও মেহমান যখন মেজবানের বাড়িতে আসে তখন মেহমানের কি করা হয়? মেহমানদারি করা হয়। মেহমানদারি সেটা হোক অল্প, সেটা হোক বেশি, কম হোক আর বেশি হোক, মেহমানদারি হয় কি না ভাই? হয়। তো আল্লাহর হাবিব সরকার দো আলম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর মেহমান হইয়া যখন আল্লাহর ঘরের ভিতরে ঢুকে তখন আল্লাহ তাআলা বান্দার মেহমানদারি করার ব্যবস্থা করে। তো আল্লাহ পাক বান্দার কি মেহমানদারি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মেহমানদারি করেন এইভাবে যে বান্দা যখন তার ঘরে পবিত্র জায়গায় ঢুকে পবিত্র সময়ের মধ্যে যখন আল্লাহ পাকের পবিত্র নাম যখন স্মরণ করে আর মনকে দিলকে নরম করে যখন আল্লাহ পাকের কালাম শোনার পরে আল্লাহ পাককে সেজদা করার পরে যখন বান্দার ভিতরে অনুশোচনা আসে যে আসলে আমি ভুল করেছি, আসলে আমি কি করছি? ভুল করছি। এই অনুশোচনা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বান্দার উপরে রহমত দিতে থাকি আর এই রহমতের দ্বারায় আমি বান্দাকে মাফ করে দিই।
তাহলে আল্লাহর মেহমানদারি হলো কি? বান্দাকে মাফ করে দেওয়া। আল্লাহর মেহমানদারি কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘরে ঢুকলো আর ইখলাসিয়তের সঙ্গে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, ওই জুমার দিন মসজিদ থেকে বাহির হওয়ার আগে আল্লাহ বান্দাগুলোকে মাফ করে দিবে। এটা হলো আল্লাহর মেহমানদারি। সারা দুনিয়ার মানুষ যেই অবস্থানের সে অবস্থানের মেহমানদারি যেমন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেই পরিমাণে কিনার ঈমান নিয়ে বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা বলেন তার ইয়াকিন আর ঈমানের উপরে আমি আল্লাহ বান্দাকে ওই পরিমাণ জাযা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইয়াকিন যত রকমের বেশি হবে, যেই প্রকারের হবে, আল্লাহ তাআলার ক্ষমাও ওই প্রকারের আসবে। বান্দার ইয়াকিন অনুপাতে আল্লাহ তাআলা বান্দার উপরে কি করবেন? রহমত করবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সব সময় তুমি আল্লাহকে রহমান এবং রাহিম হিসাবে স্মরণ করবে, যে আমার আল্লাহ ক্ষমা করার জন্য আমাকে অপেক্ষা করতেছে, আমার আল্লাহ মাফ করার জন্য আমাকে অপেক্ষা করতেছে। আর যখনই আমি আমার আল্লাহর কাছে যখন প্রার্থনা করব, রব্বুল আলামিন তুমি তো রহমান এবং তুমি তো রাহিম, তুমি তো ক্ষমা করার জন্য বসে আছো, তুমি দয়া করে তোমার গোলাম আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন ইয়াকিনের সঙ্গে ঈমানের সঙ্গে অনুনয় বিনয়ের সঙ্গে বান্দা যখন আমার কাছে প্রার্থনা করতে শুরু করবে, তখন আল্লাহ তাআলা রহমতের দরিয়া জোশ মারবে আর বলবে, যা যা বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নাদারি মে গয়ে রাজে তু ফরিয়াদ রস, তুই আসিয়ারা খাতা বক্স বস। বান্দা প্রার্থনা করবে, আল্লাহ আমার গুনাহ খাতা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি, এখন তোমার কাজ হলো আমাকে মাফ করে দেওয়া, আমার দায়িত্ব আমি পালন করছি, এখন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি বান্দাকে কি করে দিব? মাফ করে দিব। তাইলে মাফ করার জন্য বান্দা আল্লাহ তাআলার কাছে উপযুক্ত হয়ে আসা লাগবে। কি হয়ে আসা লাগবে? উপযুক্ত হয়ে আসা লাগবে। বান্দা যদি উপযুক্ত হয়ে না আসে, বান্দা যদি উদাসীন মন নিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহর হাবিব বলেন, উদাসীন মনওয়ালা দিলওয়ালা ব্যক্তিকে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না, তার দোয়া কবুল করেন না। আল্লাহর কাছে চাইতে হবে অনুনয় বিনয়ের সাথে, আজিজি এনকেসারির সঙ্গে, চোখের পানি ছেড়ে যখন বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করবে, তখন আল্লাহ তাআলা রহমতের দরিয়া জোশ মারবে আর বান্দা আল্লাহর কাছ থেকে এমন রহমত নিয়ে যাবে, এমন ক্ষমা নিয়ে যাবে, মনে হচ্ছে যেন কেবলমাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এই ক্ষমা আমরা চাই কিনা? কি বলেন? আমরা সকলে চাই। এই ক্ষমা পাওয়ার জন্য কিছু শর্ত আছে না? কি বলেন, আছে কিনা? কিছু শর্ত আছে। এই শর্তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করছে। কয়েকটি শর্ত আছে, তার মধ্যে আজকে দুইটি শর্তের উপরে আলোচনা হবে। এক নম্বর শর্ত হলো তাওহীদ। এক নম্বর শর্ত কি? তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তাওহীদের উপরে থেকে পরিপূর্ণ ঈমান ইয়াকিনের সঙ্গে বান্দা যখন চলবে, তখন বান্দার প্রতিটা কাজ সওয়াব আর নেক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। আর বান্দা যখন তাওহীদ থেকে সরে যাবে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত থেকে সরে যাবে,
তখনই শয়তান গ্রাস করতে শুরু করবে, আর তখনই বান্দার দ্বারা শয়তানের ধোঁকায় কুফর, শিরিক, বিদআত, যত রকমের অন্যায় অপরাধ আছে সব বান্দা করতে শুরু করবে। আর যখন যত রকমের কুফর, শিরিক, বিদআত আছে এগুলা করবে, তখন সে শুরুতে থাকবে মানুষ, চরিত্রে হবে জানোয়ার। নাউজুবিল্লাহি মিন যালিক, বলেন না নাউজুবিল্লাহ। তাইলে আমাদের চরিত্র হতে হবে মুমিনের চরিত্র। কার চরিত্র? মুমিনের চরিত্র। আমাদের চরিত্র যদি হয় আল্লাহ না করুন যদি পশুর মতো, তাহলে আল্লাহ পাকের কাছে পশুর চরিত্রের মানুষের কোনো দাম নাই। আর এরপরে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। শুধু পশুর চরিত্র না, বরঞ্চ পশুর চরিত্র থেকেও আরো খারাপ, পশু থেকেও আরো কি নিকৃষ্ট, আরো খারাপ। চতুষ্পদ জন্তু যেমন তার কাছে কোনো ভেদাভেদ নাই, তখন মানুষের কাছে ওরকম কোনো ভেদাভেদ থাকে না, তখন যা ইচ্ছা সে তা করতে পারে। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে তো পৃথিবীতে পাঠাইছি লাগাম দিয়ে। লাগাম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার লাগাম দিয়ে আমি তোমাকে জমিনে পাঠাইছি। এই কালিমার লাগাম যার ভিতরে থাকবে সে আন্দাজে কোনো কথাও বলতে পারবে না, আন্দাজে কোনো কাজও করতে পারবে না, আন্দাজে কারো জিনিস ভক্ষণও করতে পারবে না। সুতরাং ইমানদারের লাগাম হচ্ছে কালিমা। ইমানদারের লাগামের নাম কি? কালিমা। এই কালিমার দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনার পূর্বে যত পয়গাম্বর আসছেন সমস্ত পয়গাম্বরদের দাওয়াত ছিল আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কালিমার দাওয়াত। কিসের দাওয়াত? একাত্মবাদের দাওয়াত। এই কালিমার দাওয়াত, একাত্মবাদের দাওয়াত সমস্ত পয়গাম্বরেরা দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন তিনিও কালিমার দাওয়াতই দিলেন। আর এই কালিমার দাওয়াত যখন দিতে শুরু করলেন, কাফের বেঈমানেরা 1 ঘন্টা আগে, 1 মিনিট আগে যারা বলছে আল্লাহর হাবিবকে আল আমিন, তোমার চাইতে সৎ চরিত্রবান মানুষ, তোমার চাইতে আল আমিন, তোমার চাইতে আমানতদারি, তোমার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। এমন ঘোষণা যারা দিল তারাই 1 মিনিট পরে, 1 মুহূর্ত পরে যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুন কথা শুনলো, ওই মানুষগুলো কি মুহূর্তের মধ্যে বলে দিল যে তোমার মতো খারাপ মানুষ আকাশের নিচেও নাই, জমিনের উপরেও নাই। নাউজুবিল্লাহ। 1 মুহূর্ত আগে যারা বললেন তোমার মতো ভালো মানুষ আর কেউ নাই, আর 1 মুহূর্ত পরে সেই লোকগুলোই বললেন তোমার মতো খারাপ মানুষ তো আর কেউ নাই। কারণ তুমি এতক্ষণ পর্যন্ত ভালোই ছিলে, এই যে একটা শব্দ, একটা বাক্য উচ্চারণ করলা, এই বাক্যটা তো তোমাকে খারাপ করে দিল। বলে সেটা কেমন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এত খোদার ইবাদত করি ঠিক থাকতে পারি না, আর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এক খোদার ইবাদত নিয়ে আসছো, এক মাবুদের ইবাদত নিয়ে আসছো, এক মনিবের ইবাদত নিয়ে আসছো, তাইলে তো জগৎ থাকবো কেমনে? নাউজুবিল্লাহ। আমরা একজনের ইবাদত করি, এতজনের ইবাদত করি, কুল পাই না, এতজনের সেবী, এতজনকে কি করি? পূজা করি। সুতরাং আমরা ঠিক থাকতে পারি না, আকাশ আর জমিন কোন সময় নাড়া দিব সে ঠিক নাই। আর তুমি একজনের কথা বলতেছ, তাইলে একজনের কথা তো বহু পুরান কথা, তোমার একজনের কথা মানে কেডা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যে একজনের কথা বলছি তুমি সে একজনকে মেনে নাও। আকাশও ঠিক আছে, জমিনও ঠিক আছে,
তোমরাও ঠিক থাকতে পারবে। তোমরা যদি একজনের কথা অস্বীকার করো তাহলে তোমাদের উপর আযাব আর গজব আসতে থাকবে। তারা বলল, আমরা একজনের কথা, একজন যে আছে আকাশ আর জমিন তৈরি করেনওয়ালা, আমরা এই কথা স্বীকার করি, কিন্তু তার সঙ্গে আমরা এই খোদাগুলোকে আমরা মেনে নেই, এই খোদাগুলোর ইবাদত করি, এই খোদাগুলোকে আমরা পূজা করি। এই জন্যে যে এক এক জায়গার এক এক দায়িত্বে আল্লাহ তাআলা এগুলোকে দিয়ে রাখছে, সুতরাং এগুলো আমাদের উপকার করে। নাউজুবিল্লাহ। এগুলোর উসিলে আমরা নাজাত পাবো। সারা পৃথিবীতে আমাদের দেশে এই আকীদার লোক আছে কিনা নাই? আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, আবার আল্লাহর সঙ্গে আরো কেউ আছে আমাদেরকে রিজিক দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হায়াত দিবেন, আরো কেউ আছে আমাদের হায়াত দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আবার আরো কেউ আছে তার সঙ্গে আমাদেরকে রক্ষা করার জন্য। এই আকীদার লোক আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নাজিজি মান আসরাফা ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। সূরা তাহা 127 নম্বর আয়াত, 20 নম্বর সূরার 127 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর এইভাবে আমি প্রতিফল দান করে থাকি তাকে যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনাবলীগুলোর উপরে ঈমান না আনে। আর আমি আখিরাতে তাদেরকে আযাব, কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আর এই কঠিন আযাব কতই না নিকৃষ্ট হবে। যারা এক আল্লাহর উপরে ঈমান আনতে পারবে না, এক মনিবের উপরে ঈমান আনতে পারবে না, যারা আল্লাহর সঙ্গে আরো কাউকে শরীক করে করে নিজের জীবন বরবাদ করে দিবে, আল্লাহ তাআলা বলেন, আমি ওই সকল ব্যক্তিদের সমস্ত আমলগুলোকে শুধু বরবাদ করে দিব না, বরঞ্চ তাদেরকে কঠিন আযাবের ব্যবস্থা করে আমি রাখছি। আল্লাহ তাআলা যদি আযাবে আলিমের ব্যবস্থা রাখেন, কঠিন আযাবের ব্যবস্থা রাখেন, আমাদের বাঁচার কোনো উপায় আছে কি বলেন? আজকে আমাদের ব্যবসার মধ্যে শিরিক আছে, আজকে আমাদের নামাজের মধ্যে আসি আমরা, সেখানেও শিরিক আছে, যাকাত দেই সেখানেও আমাদের শিরিক আছে, যেই কোনো আমল করি না কেন সেখানে শিরিক মিশ্রিত আছে। সুতরাং কোনো শিরিক করা যাবে না। আল্লাহ তাআলার ঘোষণা, বান্দা যদি সহিভাবে আমল করে, ব্যবসা যখন করবা তুমি ওজনে কম দিবা না, সঠিক মাপ দিবা। এই কথা মনের ভিতরে যাতে না আসে যে আমি যদি কাস্টমারের সঙ্গে সঠিক মাপটা দেই তাইলে আমার কাস্টমার বেশি হবে। এই কথা যখনই বললা তোমার সওয়াবটা সঙ্গে সঙ্গে কেটে গেল। যদি এই নিয়ত থাকে আমি সঠিক মাপটা দিব, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, তখন কাস্টমারও বাড়বে, আল্লাহও খুশি হবে। আর এক নাম্বার জিনিসের কথা বলি, যদি এক নাম্বার জিনিসই দিলাম, চিন্তা থাকলো আমার কাস্টমারটা আরেক জায়গায় যায় প্রচার করবে, আমার কাস্টমার বেশি হবে, তাহলে সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। আর যদি আপনি বলেন এক নাম্বার জিনিসের কথা বলছি, আমি আমার ওয়াদা ঠিক রাখছি, অবশ্যই আমার আল্লাহ আমাকে এখানে বরকত দিয়া দিবে। আল্লাহ তাআলা বলেন, বান্দার তখন সওয়াবও হবে, কাজের মধ্যে বরকতও হয়ে যাবে, কাজও হবে সওয়াবও হবে, দুইটাই হবে। বান্দা যখন নামাজে আসে তখন যদি মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য যাচ্ছি, আর কাউকে আমি সিজদা করার জন্য যাই না, একমাত্র আল্লাহকে সিজদা করার জন্য যদি আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন বান্দা যখন পবিত্র হয়ে পবিত্র পোশাক পরিধান করে সাধ্য অনুপাতে সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে যখন বের হলো মসজিদ পর্যন্ত যদি আসে, একমাত্র আল্লাহ তাআলাকে ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য যদি শুধুমাত্র নিয়ত থাকে, অন্য কিছু না, এমন বান্দা প্রতিটা কদম যে মসজিদ পর্যন্ত দিবে, প্রতিটা কদমের বিনিময়ে 1 বছরের সবিরা গুনাহ মাফ করে দিবে।
আর যদি প্রতিমধ্যেও কাজ আছে সেখান থেকে সেরে তারপরে মসজিদে যাব, তাইলে তার কাজ সারা হয়ে গেল। মসজিদে যখন ঢুকলো তখনই সওয়াব লেখা হলো, এর আগ পর্যন্ত আর হলো না, লাভের ভাগিদার হলো না। আর বান্দা যখন মসজিদে ঢুকলো, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে আল্লাহর রহমতের বৃষ্টি বান্দার উপরে নাজিল করবে। আর বান্দা যখন আল্লাহকে সিজদা করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে রোনাজারি করে যখন মসজিদ থেকে বের হবে, আল্লাহর হাবিব বলেন মসজিদের বাইরে কদমটা দেওয়ার আগে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবে। আর যদি তার নিয়ত থাকে এমন যে আমি মসজিদে আসবো, আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার ছেলের বউরা আমার আত্মীয় স্বজনেরা বলবে বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মসজিদে যায় না, নামাজটা পর্যন্ত পড়ে না, এই বয়ে মসজিদে আসলাম, তাইলে আমও যাবে সালাও যাবে, সব হলো না, সব যাবে। যদি এমন হয় টাকা আছে পয়সা আছে, আমি যদি হজ না করি মানুষ আমাকে শরম দিবে, সুতরাং আমাকে হজ করার জন্য যাইতে হবে। আপনি হজ করতে গেলেন কিন্তু আপনার সওয়াব হলো পিকনিকের, আপনার হজের সওয়াব পাইলেন না। পিকনিক করলে যা হইতো তা হয়েছে। এমনিভাবে আপনি মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, কোনো এতিম মিসকিনকে দান করলেন, আপনি যদি মনে করেন যে আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ তাআলা বলেন বান্দার দানের বদলতে কম পক্ষে 1কে 10 গুণ সওয়াব বাড়ায়া দেই। কমপক্ষে 1-এ 10 দেব, উপরে অসংখ্য অগণিত। আর যদি এখানে থাকে অন্য কিছু, আমি যদি টাকার কথা বলি তাহলে সবাই খুশি হবে, বাহা দিবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিবে, সুবহানাল্লাহ দিবে, ধন্যবাদ দিবে, আলহামদুলিল্লাহ দিবে। এই আশায় যদি দেওয়া হয়, ও সুবহানাল্লাহ বলছে, যা হওয়ার তা হয়ে গেছে, সব আর কিছু হইল না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার প্রতিটা আমলের ভিতরেই থাকতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, খালেসভাবে নিয়ত থাকবে আল্লাহর জন্য। বান্দা যখন খালেসভাবে সামান্য আমল করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর আল্লাহ তাআলা সামান্য আমলকে জরিয়া করে কিয়ামতের দিন নাজাতের উসিলা করে দিতে পারে। আর অনেক বিশাল আমল করলাম কিন্তু সেখানে শিরিক মিশ্রিত আছে, মানুষকে দেখানোর জন্য আছে, রিয়া আছে, অহংকার আছে, আল্লাহ তাআলা ওই সকল কোনো আমল কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল আল ইমরান 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার গোলামগুলোকে আপনি জানায়া দেন যে সর্বভৌমত্বের ক্ষমতার মালিক কে, সব কিছুর মালিক কে। সুতরাং আকাশের মালিক যিনি যেমন আল্লাহ, জমিনের মালিকও তেমনি ভাবে আল্লাহ, আমাদের মালিকও তেমনি ভাবে আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন মুলুক সমূহের মালিক, মুলুক সমূহের বাদশাহ, মুলুক সমূহের রাজা, মুলুক সমূহের প্রতিপালক, মুলুক সমূহের রাজত্বকারী। মুলুক সমূহ মালিকাল মুলকের এখানে বহু ব্যাখ্যা। এখানে একটা দুইটা মুলুক না, আমরা যে জায়গায় বাস করি এটা একটা মুলুক, আসমানের উপরে আরেকটা মুলুক, জমিনের নিচে আরেকটা মুলুক। সুতরাং এরকম যতগুলো মুলুক আছে, রাজ্য আছে,
সৃষ্টি জগৎ আছে, সকল মুলকিয়তের ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের এবং মুলুক সমূহের মালিক যিনি, বাদশা যিনি, তিনি বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি কি নিয়ে আলাফালাফি করো? আকাশ আর জমিন থেকে শুরু করে যতগুলো মুলুক আছে সবগুলো মুলুকের বাদশা তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ তাআলা এই জমিনের উপরে বসবাস যারা করবে তাদের কাউকে আল্লাহ তাআলা সম্মান করে আসনে বসাবেন, আবার কখনো কখনো বেয়াদবির কারণে অসম্মান করার কারণে আসন থেকে আল্লাহ নামায়া দিবে। কাউকে আল্লাহ সম্মান দিয়ে কি করবেন? উচ্চ আসনে বসান। আবার কখনো কখনো যখন অসম্মান হয়, আসনের অসম্মান হয়, আল্লাহ তাআলা আসন থেকে নামায়া দেন। এসব ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাইলে আকাশের রাজত্ব হলো আল্লাহর, জমিনের রাজত্ব হলো আল্লাহর। সেই রাজত্বের অধিপতি, সেই রাজত্বের মালিক তিনি বলেন আমি কাউকে জমিনের রাজত্ব খেলাফত দান করি। আবার যখন খেলাফতের সঙ্গে, রাজত্বের সঙ্গে বেয়াদবি করা হয়, অন্যায় করা হয়, অপরাধ করা হয়, জগৎবাসীর উপরে যখন অত্যাচার অন্যায় অবিচার করা হয়, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আবার রাজত্ব কেড়ে নেই। তাইলে রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। নদীর একুল ভাঙে ইকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমি রে তুই ফকির সন্ধ্যাবেলা। বাদশাহ জাহাঙ্গীর নাম শুনছেন না? মোগল সম্রাট বাদশাহ জাহাঙ্গীরের কাছে তার রাজত্বের মধ্যে একজন ভিক্ষুক ভিক্ষা করে। তখন লোকজন বলল, এ তুমি সবার দ্বারা দ্বারা যায় ভিক্ষা করো, কেউ 1 পয়সা 2 পয়সা এরকম করে দেয়, এতে করে তোমার সংসার চলতে কষ্ট। তুমি বাদশার কাছে যাও, বাদশার কাছে যাইলে বাদশা তোমাকে অনেকগুলো দিয়ে দিবে, এতে করে তোমার ফ্যামিলি চলতে, সংসার চলতে কোনো অসুবিধা হবে না, তুমি সেখানে যাও। তো সবার কথা মতো বাদশার কাছে আসছে। তো আইসে দেখে সবাই মসজিদে ঢুকে গেছে, ফকিরও পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে বাইরে অপেক্ষা করতেছে যে বাদশা যখন আসবে আজকে বাদশাকে ভালো মতন ধরব, ধরলে বাদশা বেশি করে দিবে, তার অভাব মোচন হবে। এবার সবাই চলে যায়, বাদশা আর মসজিদ থেকে বাইর হয় না। অনেকক্ষণ থাকার পরে জানালার ফাঁক দিয়ে তাকায়ে দেখে, দরজার ফাঁক দিয়ে তাকায়ে দেখে বাদশা হাত উঁচু করে চোখের পানি এইভাবে ছাড়তেছে, কাঁদতেছে। ফকির অনেকক্ষণ পর্যন্ত বাদশার কাকুতি মিনতি কান্না দেখলেন। বাদশা যখন মুনাজাত শেষ করে যখন বাইর হতে শুরু করলেন, তখন ফকির চলে যাইতেছে। তো বাদশা বাহির হয়ে ডাক দিলেন, এই এদিকে আসো, যাও কই তুমি, দাঁড়াও। তোমাকে দেখতে তো ফকিরের মতোই দেখা যায়, ভিক্ষুকের মতোই দেখা যায়, তো সবাই আমার কাছে চায়, তুমি না চাইয়া চলে যাইতেছ, এতক্ষণ কি এখানেই ছিলা? বলে হ্যাঁ এখানেই ছিলাম। তো বলে এখন না, আমি বাইর হইলাম, এখন তুমি চলে যাও। ফকির বাদশাকে বললেন, বাদশা শোনন, আমি আসছিলাম বাদশার কাছে, মানুষের দ্বারে দ্বারে যায়া 1 পয়সা 2 পয়সা করে আমি পাই, আর 1-2 পয়সা দিয়ে আমার সংসার চলে না। আমি আসলাম বাদশার কাছে অনেকগুলো পাওয়ার জন্য। আমার আশা ছিল বাদশা যখন আমার কথাগুলো শুনবেন, আমাকে অনেক কিছু দিয়া দিবে, টাকা পয়সা মুদ্রা অনেক কিছু দিয়া দিবে, দিয়ে দিলে আমি আমার সংসারটা সুন্দরভাবে চালাইতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, আমার অভাব মোচন হয়ে যাবে। কিন্তু আমি তাকাইয়া দেখলাম এতক্ষণ পর্যন্ত বাদশার জন্য আমি অপেক্ষা করলাম বাহিরে,
কিন্তু দরজা দিয়ে যখন আমি তাকায়া দেখলাম সমস্ত মানুষগুলো বাইর হয়ে গেল, বাচ্চা কেন বাইর হয় না? আমি তাকায়া দেখলাম বাচ্চা আবার কোন বাচ্চার কাছে মুনাজাত করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমি দেখলাম, আমি অনুভব করলাম এবং আমি আমার বুঝে এসে গেল বাচ্চা কান্দে যেই বাচ্চার কাছে, আমি কানবো সেই বাচ্চার কাছে। বাচ্চা কান্দে যেই বাচ্চার কাছে, আমিও কানবো সেই বাচ্চার কাছে। তাহলে আমার রিজিকের অভাব দূর হয়ে যাবে। সুতরাং এই বাচ্চার কাছে কাইন্দা আমার কি নাই? কোনো লাভ নাই। এবার ফকিরকে বাচ্চা বললেন, যাও তোমাকে আমি কিছু দিয়ে দিলাম। বলে না, আমাকে কিছু দিতে হবে না, আমার এতদিনে জ্ঞানের চক্ষু খুলে গেছে, আমি আমার আসল মনিব ধরতে পারি নাই। বাচ্চা যেই মালিকের কাছে কেঁদে কেঁদে বাচ্চাই নিয়েছে, আমি সেই মালিকের কাছে কেঁদে কেঁদে আমার অভাব মোচন করে নিব। সুবহানাল্লাহ। তো সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষের অভাব মোচন করে দিতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। জগৎবাসী মূর্তি পূজার মধ্যে লিপ্ত, জগৎবাসী গুমরাহির মধ্যে লিপ্ত, জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। হে আমার নবী, আপনি মানুষকে দাওয়াত করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। তোমরা যাদের ইবাদত করো, যাদেরকে তোমরা যাদের আনুগত্য স্বীকার করো এবং যাদেরকে মাবুদ বলে মনে করো, বাদশা বলে মনে করো, তোমরা তাদের কোনো উপকার করতে পারবে না, তারাও তোমাদের কোনো উপকার করতে পারবে না। তোমরা যদি জাহান্নামের আগুনে জ্বলো, তাহলে তোমাদেরকে রক্ষা করার ক্ষমতা তাদের নাই। সুতরাং তোমরা ফিরে আসো, আকাশ আর জমিনের মালিক যিনি হবেন তিনার ইবাদত করো, তাকে সিজদা করো, তাহলে তুমি দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। কারণ ছিল জগতের মানুষগুলো তো মূর্তি পূজায় ব্যস্ত ছিল, এক আল্লাহর ইবাদত করা ভুলে গেছে। এক আল্লাহর ইবাদত করা কি হয়েছে? ভুলে গেছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি করে আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, আমার নিয়ামত স্বীকার করো। আমি এমন সুন্দর হায়াত তোমাকে দান করলাম, এমন সুন্দর রিজিক তোমাকে দান করলাম, এমন সুন্দর জৈবন দান করলাম, এমন সুন্দর জীবন দান করলাম, এমন সুন্দর পৃথিবীর মধ্যে তোমাকে চলার জন্য, বসবাস করার জন্য এই জগৎকে উন্মুক্ত করে দিলাম। সমস্ত প্রাণীগুলো, সমস্ত জীবজন্তুগুলো তোমার আনুগত্যশীল করে দিলাম। এতগুলো করার পরেও তুমি কিভাবে আমার সঙ্গে নাফরমানি করো, আমার নিয়ামতের অস্বীকার করো? তুমি তো এক সময় অস্তিত্ব তোমার ছিল না, অস্তিত্বহীন ছিলে, তুমি জলপদার্থ ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ দয়া করে তোমাকে অস্তিত্ব দান করলাম, আর অস্তিত্ব দান করে তোমাকে জগতে ছেড়ে দিলাম। আমার দেওয়া নেয়ামত খায়া, আমার দেওয়া রিজিক খায়া তুমি বড় হতে লাগলে। আর বড় হয়ে যখন তোমাকে আকুল দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, তখন তুমি আমি মনিবকে স্বীকার করো না, আমি মনিবকে সিজদা করো না, আমি মনিবের হুকুম মতো চলো না। আমার আকাশ এবং জমিনের ভিতরে থাকিয়া আমার রাজত্ব চলবে, এই কথা তুমি স্বীকার করো না। মানুষের মন গড়া তৈরি করা আইন ও কানুন দিয়ে জগৎ চলবে, এই কথার উপরে তুমি কিভাবে বিশ্বাস করলে? ভাস্কর্য স্বীকার করতে হবে, বানাইতে হবে, এই কথা তুমি কিভাবে স্বীকার করলে? মূর্তি বানাইতে হবে, পূজা করতে হবে, এই কথা তুমি কিভাবে স্বীকার করলে? তুমি কি জানো না আমি আকাশ আর জমিনের মালিক? আকাশ আর জমিনের মালিক কে? তা আকাশ আর জমিনের মালিক যিনি, বাদশাহী তো তার হবে। বাদশাহী কার হবে? তার বাদশাহীর ভিতরে খুদ পরিমাণ কাউকে যদি তারা হয়, আনা হয়, সঙ্গে সঙ্গে শিরিক হয়ে যাবে। আর শিরিকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করে দিবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ যাকে চান তাকে রাজত্বের আসনে বসাইয়া দেন, আবার যাকে চান তাকে অপমানিত করে রাজত্বের আসন থেকে সরাইয়া দেন। যাবতীয় ক্ষমতা কার হাতে? আজকে যারা ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, আজকে সারা দেশে তাফসির মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, ইমাম সাহেবদেরকে লাঞ্ছিত করে, মুয়াজ্জিনকে লাঞ্ছিত করে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলার কারণে, মূর্তির বিপক্ষে কথা বলার কারণে ইমাম সাহেবকে কানে ধরে উঠবস করায়, এমনিভাবে চাকরি থেকে চ্যুত করে দেয়। ওই সকল বান্দাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আল্লাহর কাছে কোনো অসুবিধা হবে কিনা? হবে হবে হবে। আল্লাহর কাছে কোনো অসুবিধা হবে না, কারণ হলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে রাখছেন। বান্দারা যেইখানে যায়, যেই জায়গায় যায়, যেই জায়গায় বসে যেই কাজ করে, আল্লাহ তাআলা সবগুলো দেখেন। আর বান্দারা কি কি কাজগুলো করেন সবগুলো দেখেন। আল্লাহ তাআলা বলেন, আমি এত বড় ক্ষমতার মালিক, আকাশ আর জমিন আমি তৈরি করলাম, আর আমার দেওয়া জমিনের উপরে চলার জন্য তোমাকে মাত্র অনুমতি দিলাম কয়েকদিনের জন্য। এই কয়েকদিনের অনুমতি পাইয়া তুমি জমিনের মালিক হতে পারো না। কয়েকদিনের অনুমতি পাইলাম মাত্র বসবাসের। আমরা এই জগতেরও মালিক না, আসমানেরও মালিক না, জমিনেরও মালিক না, আমরা কিচ্ছুর মালিক না। আমরা শুধু কয়েকদিন বসবাস করার জন্য অনুমতি পাইছি। কি বলেন? অনুমতি পাইছি না? আমাদেরকে যদি এখন আমাদেরকে আজরাইল পাঠাইয়া যদি দুনিয়ার থেকে নিয়ে যায়, আমি কি বলতে পারবে এই বাড়ি আমার, এই জমিন আমার, তুমি আমাকে আমার জমিন থেকে ছুত করে কোথায় নাও তুমি? এই কথা বলার কারো ক্ষমতা আছে? তো সে আল্লাহকে কি একবারও স্মরণ আসে না মনে? তুমি যে আল্লাহর কোরআনের উপরে হাত ধরো, তুমি কি জানো না যে সমস্ত মুলুকের বাদশা আল্লাহ? কোরআনের মালিক যিনি, আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তোমাকে শক্তি দিলেন যিনি, তিনি গাড় মোটকানের ক্ষমতা রাখেন। সুতরাং তুমি গাড় মোটকানের কোনো ক্ষমতা রাখো না। আল্লাহ যদি ইচ্ছা করেন সারা দুনিয়ার মানুষকে এক সেকেন্ড কি লাগবে গাড় মোটকাইতে? লাগবে না। আজকে যে সকল মুশরিকরা, নাস্তিক মুরতাদরা বলেন মুসলমানদের আলেমদের গাড় মোটকানো হবে, গাড় মোটকায়া দিবে, তারা যেই মুখ দিয়া এই কথাটা বললেন, সেই মুখের বাকশক্তির ক্ষমতাটা কে দিলেন? সে আল্লাহ তো দিলেন। তো সে আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে বোবা বানায়া, বধির বানায়া রাস্তায় হাঁটাইতে পারে না? যারা আল্লাহর কোরআনের উপরে হাত দেয়, আল্লাহর সংবিধানের উপরে হাত দেয়, তাদের হাত বাঁকা করে গুটাইয়া বসাই রাখতে আল্লাহ পারেন না? ফেরাউন, নমরুদ, কাফির, মুশরিক এ পর্যন্ত যারা আসছে সকলকে এরকম ধরছেন কিনা আল্লাহ? নমরুদকে কি দিয়া মারছে? ল্যাংড়া মশা দিয়া। ফেরাউনকে কি দিয়া মারছে? পানিতে চুবাইয়া। কারণ কি? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফেরাউন যায়া পাহাড়ের উপরে যায়া কি করছে? পাহাড়ের উপরের দিকে দিয়া, মাথাকে নিচের দিকে দিয়া, গাছের সাথে নিজের শরীরে বাঁধা বলছে, আল্লাহ তুমি যে এই জগতের মালিক আমি তো এটা জানি, কিন্তু আমার রাজত্বটা যাতে ঠিক থাকে, তুমি যা দেওয়ার আমাকে দুনিয়াতে দিয়ে দাও, আমার সম্মানটা দুনিয়াতে দিয়ে দাও, আমি যা বলি তা যাতে হয়, এই নীল নদের পানিটা যাতে আমার কথা মতো আসা যাওয়া করে, এই ব্যবস্থাটা তুমি করো, নত আমি লজ্জা পাইতেছি, জগৎবাসী আমাকে ফিরে মারে ফেলবো। আল্লাহ বললেন ঠিক আছে, সিগনেচার কর। এই যে মনিবের কাছে চাইছ সেই মনিবেই নীল নদের পানি জারি করে দিল। যদি এই মনিবের সঙ্গে নাফরমানি করা হয়, এই নদীর মধ্যে সুবাইয়া মারা হবে তারে, যে বেয়াদবি করবে
এই নদীর মধ্যে কি করা হবে? সুবাইয়া মারা হবে, সিগনেচার কর। ফেরাউন সিগনেচার করছে, সিগনেচার করিয়া তো আইছে। এখন অনেক দিন পর্যন্ত ক্ষমতায় ছিল, ওই সিগনেচারের কথা ভুলে গেছে। ভুলে যাইয়া যখন অন্যায় অপরাধ শুরু হয়েছে, জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে, জ্যোতিষীরা বলছে পয়গম্বর আসবে, অসংখ্য মায়েদের পেট কাইডা কাইডা সন্তানগুলো মেরে ফেলেছে, কন নাউজুবিল্লাহ। এরকম জুলুম অত্যাচার করছিল। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা নদীতে সুবাইয়া মারলেন। যখন নদীতে সুবাইয়া মারে তখন বলছে আল্লাহ আমাকে মারোকা। তখন সিঁড়ি তুলে ধরছে আল্লাহর ফেরেশতা, এই যে সিগনেচার দেখো, যে বেয়াদবি করবে মনিমের সঙ্গে তাকে এই পানিতে ডুবাইয়া মারা হবে, সেই সিটির সিগনেচার তোমার আছে, সুতরাং কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা এরকম ধরার ক্ষমতা আছে কি নাই? সুতরাং এইসব অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে জগৎবাসীকে, দেশবাসীকে, মুসলমানদেরকে ভালোবাসতে শিখুন। আল্লাহ তাআলা জগত বরকত দিবে, রহমত দিবে, আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে। যদি আপনি আল্লাহর কোরআনকে, রসুলের হাদিসকে, মুসলমানদেরকে ভালোবাসতে না শিখেন, অবশ্যই আপনি যেরকম বেইজ্জত করবেন, ফেরাউনের মতো আল্লাহ তাআলা আপনাকে এরকম বেইজ্জত করে মারা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফেরাউনি চরিত্র থেকে এবং ফেরাউনি চরিত্রবানদের থেকে আমাদের সকলকে, পুরা দেশবাসীকে, জগৎবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।